আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান। আমি কুমিল্লা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে 2022-এ ডিপ্লোমা কমপ্লিট করেছি। আর আমার বাসা হলো কুমিল্লায়। আর এখন কালকে ফান আরবেল গ্রুপে আমার ভাইবা আছে। ভাইবা না লিখিত পরীক্ষা? কোন প্রজেক্টে? লিখিত পরীক্ষা আছে। এটা কি বাড্ডাতে? বাড্ডা? জি জি, বাড্ডা। আচ্ছা, আশরাফুল ভাই বলেন, তারপর ইনশাল্লাহ আরএফএল যে কোনো প্রজেক্টে দিতে পারে মনে হয় আশরাফুল ভাই, বিশেষ করে নরসিংদী বা হবিগঞ্জে। আচ্ছা, সাইফুর রহমান আপনাকে কি বলছে কোন প্রজেক্টের জন্য সিভি দিচ্ছেন আপনি? এরকম কিছু জানেন আপনি? না, এটা তো বলে নাই কিছু। আচ্ছা, আর আরেকজন কি আছে দুলাল ভাই? ওনার পরিচয়টা নিয়ে নেন। না, উনি আছে, আর কেউ নেই, উনিই শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইফুর রহমান আপনি হচ্ছে ওই সাব অ্যাসিস্ট্যান্ট তো মেইনটেনেন্স ডিপার্টমেন্টে হইলে এটা একটা নতুন প্ল্যান্ট হচ্ছে, সেটা হচ্ছে কালীগঞ্জ পড়ছে আর কি। এটা আরএফএল এর লবণ প্লাস হচ্ছে এগ্রো আর কি, গরুর গবাদি পশু খাদ্য টাদ্য তৈরি করে নতুন একটা প্ল্যান্ট হচ্ছে, প্রাণ এগ্রো, কালীগঞ্জ এগ্রো নাম দিছে এটার। এটা মূলত আরএফএল হচ্ছে পাওয়ার প্ল্যান্ট সহ আছে ওখানে, মানে ন্যাচারাল গ্যাসের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, ইঞ্জিন পাওয়ার। বাংলা গেটের ইঞ্জিন আছে চারটা, মনে হয় চারটা, কোন কোম্পানির যেন, মোটামুটি কত মেগাওয়াট যেন আমার এখন মনে পড়তেছে না। আমি একবার গেছিলাম কোন একটা কাজের পারপাসে আর কি। তো ওখানে নতুন প্রজেক্ট, ম্যাক্সিমাম লোক ওখানেই নিচ্ছে, আর না হলে হবিগঞ্জ দিতে পারে। দুইটা প্রজেক্ট এখন লোক দিচ্ছে ওনারা। আর সাব স্টেশনের ক্ষেত্রে আমি অনেক আগে একবার ইন্টারভিউ দিয়েছিলাম। আমাদের একটা ছেলে ছিল, ও আরএফএল জব করে কিন্তু প্রোডাকশনে, ওরে তো আগে বললে রাখা যাইতো। আচ্ছা যাই হোক, এখন আপনাকে ডিপার্টমেন্টাল কোশ্চেন করবে ইলেকট্রিক্যালের উপরে, রিটেন প্লাস ভাইভাতে হচ্ছে ইংলিশ, বেসিক ইংলিশ, বেসিক ইংলিশের কিছু থাকবে, ট্রান্সলেশন, গ্রামার। আরএফএল আবার সব কোয়ালিটির কোশ্চেন করে। এটা আগে ছিল, কিন্তু বর্তমানে কি করতেছে আমি জানি না, তবে দুলাল ভাই মনে বলতে পারবে। দুলাল ভাই আপনি একটু বলেন তো, আমি তো অনেক আগে দিছিলাম। আচ্ছা, আরএফএল এ আমার কথা শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, আরএফএল বর্তমানে ভালো একটি অবস্থানে আছে ব্যবসায়িক ক্ষেত্রে। বিশেষ করে আগে স্যালারি র্যাঙ্কও কম ছিল ইঞ্জিনিয়ারদের, বিশেষ করে ওনাদের যে প্রোডাকশন সেক্টরগুলা, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার পজিশনটা খুবই স্মার্ট, ভালো। তো আসলে দেখা যায় বিশেষ করে যারা বাড্ডাতে পরীক্ষা দেয়, ওইখানে লিখিত পরীক্ষাগুলো আমাদের কাছে আগে প্রশ্ন ছিল, যেহেতু আমরা অনেকবার ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে কম্বাইন প্রশ্ন আসে, ঠিক আছে? এখানে এমসিকিউ আর আরএফএল সম্পর্কে একটু সংক্ষিপ্ত লিখতে হবে, বা নিজের সম্পর্কে একটু একটা ফর্ম দিবে, যেহেতু বাড্ডাতে হবে। তো আগের সিস্টেম আর কি, এখন বর্তমানে কীভাবে করতে জানি না, কিন্তু এই সিস্টেমগুলো এখনও মনে হয় চলমান। তো যাই হোক, এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, 60 বা 100 মার্কের পরীক্ষা থাকবে। এখানে কম্বাইন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সাধারণ জ্ঞান। তারপর আপনি অফ রাখেন, যখন বলবো তখন কথা বললেন, শাহিনুর রহমান। তো এখানে যেহেতু এমসিকিউ টাইপের আপনাকে দাগাইতে হবে, আর নিজের সম্পর্কে বা আরএফএল সম্পর্কে হয়তো 2-1 লাইন লিখতে হয়, বা আরএফএলের বর্তমান অবস্থান, ব্যবসা প্রতিষ্ঠান, বা কবে এটা স্থাপিত হয়েছে, মানে ওনাদের সম্পর্কে আর কি, মার্কেটের ভ্যালু। বা আপনারা জানেন যে আরএফএল, প্রাণ আরএফএল বর্তমানে দেশের বাইরে অনেকগুলা ব্যবসা ইয়েতে জড়িত। তারপর হচ্ছে আপনার বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো নতুন করে কাজ ওনারা নিছে। বিশেষ করে আগে যারা আপনার ইয়েতে আসছিল, কি বলে ওই অনেক, বিশেষ করে আমরা জানি যে আগে আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থা অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল। আমরা এটাও দেখছি যে বর্তমানে প্রাণ আরএফএল অনেকগুলা ফ্যাক্টরি বর্তমানে নিচে আর কি, অলরেডি প্রোডাকশনও অনেক ফ্যাক্টরিগুলো গেছে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে ওনাদের ব্যবসা ভালো, এই সব কোম্পানিতে এখন স্মুথলি চাকরি করা যায়, এই হচ্ছে বিষয়। আর ইন্টারভিউ লিখিত পরীক্ষার বিষয় হচ্ছে আপনারা যে কম্বাইন যেগুলো আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেগুলো বলেন, যেমন ইলেকট্রিক্যাল ধরতে পারে ট্রান্সফর্মার কি, এখানে 4টা অপশন থাকে, যেটা হবে ওটা রাইট করে দিবেন। বা মেকানিক্যাল বলে যে পাম্পের কাজ কি, 3-4টা অপশন থাকবে, ওখানে যেটা সঠিক ওটা দিবেন। এই টাইপের প্রশ্নগুলা ওনাদের আগে ছিল। আর
আর রিটেনের ক্ষেত্রে কিছু বিষয় হয়তো মোটর কি, মোটরের কাজ কি, বা দেখা ট্রান্সফরমার কেন ব্যবহার করা, বা ট্রান্সফরমার কাজ কি, এই টাইপের ডিপার্টমেন্ট ভিত্তিক আর কিছু সাধারণ কিছু ইংলিশ টাইপের সেন্টেন্স এগুলা দিয়ে ওনাদের প্রশ্নটা আর কি তৈরি করা হয় আর কি প্রাণ আরএফএলে। এখন কি জানি না, আমাদের এটা গত 4-5 মাস আগের কথা আর কি। তো যাই হোক, এই হচ্ছে কম্বাইন্ড প্রশ্ন আসে আর কি। তো রিটেন পড়ার পর ভাইবার সুযোগ দেয়। ভাইবাতে আপনার নিজের সম্পর্কে বর্তমানে কোথায় আছেন না আছেন সরাসরি একবার 1-to-1 কথা হবে। যদি অনেক সময় দেখা যায় লিখে রাখে যে আপনাকে কোন পজিশনে দেওয়া হবে। তো আপনি যদি ইন্টারভিউটা যদি মেনটেন্যান্স রিলেটেড দিয়ে থাকেন, বা আপনার অপারেশন রিলেটেড দিয়ে থাকেন, বা প্রোডাকশন, আপনার ভাইবা থেকেও কিন্তু অনেকে মেনটেন্যান্সে যায়, অনেকে অপারেশনে যায়, কেউ প্রোডাকশনে যায়। তো আপনার যেহেতু চাকরি করেন, তো ওই অনুযায়ী আপনাকে এমনভাবে ইন্টারভিউটা দিতে হবে যাতে আপনাকে টেকনিক্যাল সেক্টরগুলোতে দেয়। কারণ প্রাণের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার যে পজিশন, এই পজিশনে কিন্তু সরাসরি প্রোডাকশনে আপনাকে দেওয়া হয়। প্রোডাকশনে কি, এই যে প্রোডাকশনের কোয়ালিটি বা লোক সংখ্যা কারা কাজ করতেছে কিনা, মেশিন ভালোভাবে চলতেছে কিনা, কিছু ডকুমেন্টারি কাজ থাকে, এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার যে কাজ আর কি। আর বিশেষ করে যেহেতু ওনারা বাইরের দেশের অনেক মেশিন ওনারা ব্যবহার করেন, দেখা যায় যে অনেক সময় নতুন মেশিনগুলো আছে, ইনস্টলেশন টার্বোশুট বা ওগুলা করতে হয়, দেখা যায় অপারেশন ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ওগুলা করায়, ঠিক আছে। তারপর দেখা যায় যে অনেক সময় ম্যানেজার যারা আছে ওদের সাথে ভালো একটা সম্পর্ক থাকলে দেখা যায় আপনাকে মেনটেন্যান্সে যাওয়ার সুযোগ থাকে, হ্যাঁ, যারা অপারেশনে যারা প্রোডাকশনে যারা থাকে আর কি। এ হচ্ছে বিষয়। তো যেহেতু ভালো একটা কোম্পানি, ওনাদের ইনক্রিমেন্টগুলোও ভালো। 6 মাস পর প্রথম আপনার ধরেন 14,000-15,000 টাকা সাপোজ আপনি জয়েন করলেন, তারপর গিয়ে দেখা 6 মাস পরে আপনাকে একটা ভালো একটা ইনক্রিমেন্ট দিয়ে বা একটা স্যালারি বাইরে একটা স্ট্যান্ডার্ড করে দিবে। তারপর বছরে বছরে ইনক্রিমেন্ট, আদার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা। প্রাণ আরএফের একটা সুযোগ হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে একটা খরচ করার জন্য ওনাদের একটা কার্ড সিস্টেম নাকি করা হয় আর কি। এটা খুবই ভালো আর কি, মানে ওদের থেকে এটা খরচ করতে হয়। এই হচ্ছে ফ্যাসিলিটি, আদার্স সুযোগ সুবিধাগুলো আর কি। আর ইন্টারভিউ তো বললাম, আর ভাইবা রিটার্ন বাকি সব কিছু তো বললাম। তো এইভাবেই আর কি। তো যারা ফাইনালি টিকবে ওদের, আর আরেকটা বিষয়, ভাইবার বিষয় অবশ্যই ফর্মাল ড্রেস, সাদা শার্ট, সাদা প্যান্ট, যতটুকু ফর্মালভাবে হয়ে যাওয়া যায় আর কি, ঠিক আছে। এটা খুবই করে আর কি। আপনার কি এটা প্রথম ইন্টারভিউ নাকি এর আগে দিছেন সাইফুর রহমান? এর আগে দিয়েছি ভাই, আমি এটা কি ফাইনাল ইন্টারভিউ? না। আচ্ছা, তো যাই হোক, একটু ফর্মাল ড্রেস আপ ওইভাবে করে যাবেন। আর আশা করি যেগুলো বললাম এইভাবেই। আরও যদি কিছু জানতে চান, আমাদের প্রাণ আরএফএলে বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক ইঞ্জিনিয়াররা আছে, আমি দরকার হলে নাম্বার দিয়ে দিব, আপনি ওদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিয়ে, কোনো সমস্যা নেই। আমাদের জায়গা থেকে যতটুকু পেয়েছে আপনাদেরকে জানানো হয়েছে। আর আমরা তো আর কোনো কোম্পানির ওইভাবে ডিপ লেভেলে কেউ না, জাস্ট আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংয়ে যুক্ত করা এবং জাস্ট আপনাদের আইডিয়াটা দেওয়া আর কি। কারণ কোম্পানির পলিসি যখন তখন চেঞ্জ হয়, এইচআরে যারা থাকেন বা কোম্পানির পলিসি নিয়ে যারা কাজ করেন, এটা প্রতিনিয়ত চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে আমাদের জায়গা থেকে জাস্ট আমরা আপনাদেরকে ধারণা বা আইডিয়া দেওয়া, বাকিটা আর কি আপনারা মোকাবেলা করবেন আর কি, বুঝতে পারছেন? জি ভাই, জি। আর এখন আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আশরাফ ভাই আছে বা বলতে পারেন। ভাই আমার প্রশ্ন হলো, আমি তো প্রেসার হিসেবে ঢুকবো আর কি, ওখানে নবীন চাইছে আর কি। তো এখন আমি তো প্রেসার হিসেবে আমার মানে ওখানে জয়েন দিব আর কি। এখন এর জন্য আমাকে অন্য কোনো প্রশ্ন করতে পারে কিনা নতুন ভাই? আশরাফ ভাই, সাধারণত প্রাণ এই ধরনের কোশ্চেন করে না, কেন জানেন? কারণ প্রাণ হচ্ছে সবচেয়ে বেশি নতুন ইঞ্জিনিয়ার রিক্রুট করে ম্যাক্সিমাম বাংলাদেশের কিছু কোম্পানির ভিতরে। আরএফএল, প্রাণ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা, কিছু কোম্পানি আছে ট্রেডমার্ক কোম্পানি, যারা নতুনদের সুযোগ দেয় বেশি। ওরাও জানে যে আপনারা দুই বছর বা 13 বছর পর এখানে ঠিক থাকবেন না বা চলে যাবেন, ওরাও জানে। তারপরও আরএফএল, প্রাণ, মেঘনা গ্রুপ, কিছু ট্রেন কোম্পানি যারা, তাদের পলিসি এইটা, তার নতুন ইঞ্জিনিয়ার নিবে, আপনাকে দিয়ে যদি 2 বছর সার্ভিস পায়, এটাই তাদের বেনিফিট। তখন আপনি চলে গেলে আপনার জায়গায় আবার নতুন নিবে, আবার তার দিয়ে 2 বছর বেনিফিট নিবে, এটি তাদের পলিসি। কিছু কোম্পানি পলিসি এইটা, এরা কখনো ফ্রেশ ইঞ্জিনিয়ার হাই স্যালারিতে নিবে না, বা কখনো আপনাকে বলবে না যে আপনি তো ফ্রেশ, আপনাকে নেওয়া যাবে না। ওদের টার্গেটই থাকে একটা, যে যারা নতুন পাশ করে বেরোবে সরকারি থেকে বা প্রাইভেট থেকে, তাদেরকে যদি সিভি দেয় আমরা তাদেরকে সাথে সাথে নিয়ে যাবো। প্রাইভেট নেয় না, এই ধরনের কোনো রিফিউজ করার
আচ্ছা ভাই, প্রাণে সাধারণত প্রাইভেট পলিটেকনিক এলাও না, এবং পাবলিক এবং ডিপ্লোমাদের হইতে পারে ভাই, আমি জানি না। আগে প্রাইভেট ঢুকতে পারছি, আগে তো সিস্টেম ছিল সার্টিফিকেট জমা দেওয়া লাগতো, এই দেওয়া লাগতো, সেই দেওয়া লাগতো, এখন তো চেঞ্জ হয়েছে অনেক কিছু। এখন ম্যানেজমেন্ট অনেকটাই চেঞ্জ হয়েছে বুঝছেন। তো সাধারণত কোনো ইঞ্জিনিয়ারকে তারা রিফিউজ করে না, ভাইভাতে ডাকছে কিন্তু জয়েনিং করায় নাই, এরকম ইতিহাস খুব। কিন্তু প্রাণ আরএফএল কিন্তু ছাঁটাই করে, ভালোই ছাঁটাই করে। যেমন গত বছর আমাদের হবিগঞ্জ ওনাদের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওইখান থেকে কিন্তু অনেক ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার অনেক বেশিরভাগই ছাঁটাই করছে কয়েক ধাপে। আমাদের অনেক ভাইরা এখনও বেকার, চাকরি পাচ্ছে না। এই জন্য আশা করি আপনি পারফরম্যান্স যদি ধরে রাখেন, আশা করি সমস্যা হবে না, যদি সেরাটা দিতে পারেন। যেহেতু প্রাণ হচ্ছে মূলত যারা নতুন, তাদের জন্য একটা শিখার, ক্যারিয়ার শুরু করার একটা ভালো জায়গা, ক্যারিয়ার শুরু করার। মানে আপনি একটা বেনিফিট বলি, প্রাণ আরএফএল থেকে যারা অন্য জায়গায় সিভি দেয়, তারা খুব ভালো পজিশন ধরে যেতে পারে, অনেক ভালো। এইচআর ম্যানেজাররা জানে, কারণ আরএফএল এ যারা চাকরি করে বা প্রাণে যারা চাকরি করে, কম্পিউটারটা যদি সাপোজ ডোন্ট মাইন্ড অফ করে দেন, হ্যাঁ এখান থেকে করেন না, এনে করবেন, অন্য করবেন, কমপ্লেইন আসছে বুঝছেন। বেতন দিয়ে তার কাছ থেকে 20,000 টাকার আউটপুট উঠাই নাই, এটা হচ্ছে আরএফএল এর একটা পলিসি। তার মানে আপনি অবশ্যই কাজ না জানলেও আপনি শিখে যাবেন অটোমেটিক, না শিখার কোনো অপশন নেই। এই জন্য এরা জানে, যারা আরএফএল এর কাজ করে এরা স্কিল, মানে কি এরা প্রচুর প্রেশারের কাজ করতে পারে। আরএফএল এর কাজের প্রোডাকশন প্রচুর চাপ, প্রচুর প্রেশার, প্রচুর টার্গেট থাকে বুঝছেন। যার কারণে আপনার এখানে মেশিনে একটা সমস্যা হলে যে আপনার তাড়াতাড়ি ঠিক করতে হবে, ওইরকম একটা স্কিল হয়ে যায়। আমার একটা ফোন আসতেছে। আচ্ছা ঠিক আছে, যান, আমরাও শেষ করে দিব। আর একটা বিষয়, যেহেতু সুযোগ পাইছেন, সুযোগটা কাজে লাগান। কারণ প্রাণ আরএফএল যে মেশিনগুলো ওনারা ব্যবহার করেন, এগুলা থেকে যদি ভালো অভিজ্ঞতা নিতে পারেন, কাজটা শিখতে পারেন, অবশ্যই যে আশরাফ ভাই যেটা বললো, বাংলাদেশে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, বড় বড় কোম্পানি। দেখা যায় এই মেশিনগুলার কাজ জানাতে আপনি যদি হাইলাইট করতে পারেন যে আমি প্রাণ আরএফএলে এই মেশিনগুলাতে কাজ করছি, এগুলাতে আমি টার্বোশুট বা আমি অপারেটিং প্রত্যেকটা বিষয় আমি পারি, এগুলা যদি সিভির মধ্যে হাইলাইট করতে পারেন, তাহলে দেখা যায় কিন্তু কোম্পানিগুলা কিন্তু আপনাকে ভালো স্যালারি দিয়ে নিবে। আমাদের ওই ঢাকা কয়েকটা ফুড কোম্পানি আছে, ওইখানে দেখা যায় প্রাণ আরএফএল থেকে চাকরি করে আইসা ধরেন 25,000 26,000 টাকা জয়েন করছে। এজন্য কিন্তু 12 ঘন্টা ডিউটি লেগে থাকতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আমাদের ইঞ্জিনিয়াররা পরিশ্রম করতে জানে না। প্রথম চাকরি, আমি তো সবসময় বলি, ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম চাকরি খুব কষ্টের, ওইটাকে মেনে নিয়ে আগাইতে হবে। যদি 3 মাস 6 মাস করে চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু ক্যারিয়ারে একটা বিশাল সমস্যা তৈরি হয়। এজন্য যেহেতু সুযোগ আসছে, ভালোভাবে পরীক্ষা দেন, লিখিত পরীক্ষা দেন, ভাইবা দেন। যদি চাকরি হয় মিস করবেন না, যত দ্রুত সম্ভব প্রাণ আরএফএলে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করে দিব ভাই। ওই যে একটা প্রশ্ন, বা ওখানে যারা কর্মরত আছে, অনেকে তো রিসেন্টলি যারা জয়েন করছে, তারা যদি প্রশ্নের এটা একটু বলতো, তাহলে আমার জন্য একটু উপকার হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের মনে হয় গ্রুপে পোস্ট করা আছে কিনা দেখতে হবে। আর আমি দেখি, আপনি আমাকে ইনবক্সে নক দিয়েন, যারা বর্তমানে কর্মরত আছে, দেখি ওদের কাউকে ম্যানেজ করে আপনাকে দেওয়া যায় কিনা, আপনি আরো বিস্তারিত জেনে নেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি ইন্টারভিউ ভালো দিবেন, সামনে আরো ইন্টারভিউ আসবে, ঠিক আছে? ভালো থাকেন তাহলে সবাই, আসসালামু আলাইকুম।